হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি 4000 এসেনশিয়াল ইংলিশ ওয়ার্ডস এর 5 নাম্বার ভিডিও। কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। অ্যাওয়্যার, অ্যাওয়্যার এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সচেতন। আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য রিঙ্গিং ফোন। আমি বেজে ওঠা ফোনটার ব্যাপারে সচেতন ছিলাম না। ব্যাডলি, ব্যাডলি এটি একটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে মারাত্মকভাবে, খারাপভাবে। হি হার্ট হিজ আর্ম ব্যাডলি প্লেইং উইথ ফ্রেন্ডস। বন্ধুদের সাথে খেলতে গিয়ে সে তার হাতে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। বিলং, বিলং এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে অন্তর্গত হওয়া, মালিকানা থাকা। দ্য ব্লু স্যুট বিলংস টু পল। নীল স্যুটটি পলের। কন্টিনিউ, কন্টিনিউ এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে চালিয়ে যাওয়া। শি স্টুড আন্ডার হার আমব্রেলা অ্যাজ দ্য রেইন কন্টিনিউড টু ফল। বৃষ্টি পড়তেই থাকায় সে তার ছাতার নিচে দাঁড়িয়েছিল। এরার, এরার এটি একটি নাউন, এর মানে হচ্ছে ভুল, ত্রুটি। আই মেড অ্যান এরার অন মাই রিপোর্ট, সো মাই বস ওয়াজ অ্যাংরি। আমি রিপোর্টে ভুল করেছিলাম, তাই আমার বস রেগে গিয়েছিলেন। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এটি একটি নাউন, এর মানে হচ্ছে অভিজ্ঞতা। রক ক্লাইম্বিং ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স। পাহাড়ে চড়া ছিল একটি মজার অভিজ্ঞতা। ফিল্ড, ফিল্ড এটি একটি নাউন, এর মানে হচ্ছে মাঠ, বিস্তৃত এলাকা। দ্য ফিল্ড অফ ফ্লাওয়ার্স লুকড সো প্রিটি। ফুলে ভরা মাঠটি দেখতে খুব সুন্দর লাগছিল। হার্ট, হার্ট এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে আঘাত লাগা, ব্যথা পাওয়া কিংবা ব্যথা দেওয়া। শি হার্ট হার লেগ ফলিং ডাউন দ্য স্টেয়ার্স। সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে তার পায়ে আঘাত পেয়েছে। জাজমেন্ট, জাজমেন্ট এটি একটি নাউন, এর মানে হচ্ছে বিচারবোধ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ইটস গুড জাজমেন্ট টু রিসাইকেল ইয়োর অ্যালুমিনিয়াম ক্যানস। অ্যালুমিনিয়াম ক্যান পুনর্ব্যবহার করা একটি ভালো বিচারবোধের পরিচয়। লাইকলি, লাইকলি এটি একটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সম্ভবত, সম্ভাব্যভাবে। I will likely stay at home and watch TV tonight. আজ রাতে আমি সম্ভবত বাসায় থেকে টিভি দেখব। নর্মাল, নর্মাল এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে স্বাভাবিক। ইট ইজ নর্মাল ফর মি টু বেথ এভরি নাইট। আমার প্রতিদিন রাতে স্নান করা স্বাভাবিক ব্যাপার। রেয়ার, রেয়ার এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিরল। ইট ইজ রেয়ার ফর হিম টু মিস হিজ ফ্লাইট। তার ফ্লাইট মিস করা খুবই বিরল ব্যাপার। রিল্যাক্স, রিল্যাক্স এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, শান্ত হওয়া। দ্য ফ্রগ রিল্যাক্সড ইন দ্য ওয়ার্ম সান। ব্যাঙটি উষ্ণ রোদে আরামে বসেছিল। রিকোয়েস্ট, রিকোয়েস্ট এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে অনুরোধ করা। দ্য লিটল গার্ল রিকোয়েস্টেড আ স্পেশাল গিফট ফ্রম সান্টা ক্লজ। ছোট মেয়েটি সান্টা ক্লজের কাছে একটি বিশেষ উপহার চেয়েছিল। রিজাইড, রিজাইড এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে বাস করা, বসবাস করা। মাই ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি
reside in a lovely house on the beach. আমার ভাই এবং তার পরিবার সৈকতের ধারে একটি সুন্দর বাড়িতে বাস করে। রিজাল্ট, রিজাল্ট এটি একটি নাউন, এর মানে হচ্ছে ফলাফল। As a result of all the rain, the man had to climb on the roof. অতিরিক্ত বৃষ্টির ফলে লোকটি ছাদে উঠতে বাধ্য হয়েছিল। রোল, রোল এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে গড়িয়ে যাওয়া, গড়িয়ে দেওয়া। ইউ মাস্ট রোল দ্য বল ইনটু দ্য পিনস ওয়েন ইউ বল। বল করতে গেলে তোমাকে বলটা পিনগুলোর দিকে গড়াতে হবে। সিন্স, সিন্স এটি একটি প্রিপজিশন, এর মানে হচ্ছে থেকে, যেহেতু। সিন্স 1992 হি হ্যাজ বিন ড্রাইভিং দ্যাট কার। 1992 সাল থেকে সে ওই গাড়িটি চালাচ্ছে। ভিজিবল, ভিজিবল এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দৃশ্যমান। দ্য মুন অ্যান্ড স্টার্স ওয়ার ভিজিবল ইন দ্য নাইট স্কাই। রাতের আকাশে চাঁদ ও তারাগুলি দৃশ্যমান ছিল। ওয়াইল্ড, ওয়াইল্ড এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বন্য, প্রাকৃতিকভাবে অবাধে বেড়ে ওঠা। ইউ শুড বি কেয়ারফুল অ্যারাউন্ড আ ফক্স বিকজ ইট ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল। তোমাকে শিয়ালের আশেপাশে সতর্ক থাকতে হবে, কারণ এটি একটি বন্য প্রাণী। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।